ইব্রাহিম 360 সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর দ্য ফ্রগস এন্ড অক্স এর 4.6 যে অ্যাক্টিভিটিজ আছে সেটা কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশন দেখব। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইনগুলো দেখব। এই কাজটা আমাদের করতে হবে পেয়ারে অথবা গ্রুপে। রিড দ্য নোট, নিচে যে নোটটা আছে, এই যে এখানে যে নোটটা আছে, এই নোটটা আমাদেরকে পড়তে বলছে বক্সে অ্যান্ড ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ সম্পর্কে। তো এখানে কি বলছে, আমরা পজিটিভের কথা বলছে, কম্পারেটিভের কথা বলছে, সুপারলেটিভের কথা বলছে। তো আমরা একটু দেখছি অ্যাকচুয়ালি। তো আমরা জানি যে ডিগ্রি 3 প্রকার, মানে অ্যাডজেক্টিভের অন্য নাম হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। যখন তুলনা করা হয় তখন সেটা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি, ও হচ্ছে ফাস্ট, বাট ওর থেকে ও হচ্ছে কিছুটা ফাস্টার, বাট ও হচ্ছে ফাস্টেস্ট। ঠিক আছে? তো ডিগ্রির 3টা ফরম্যাট পজিটিভ, এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম্পারেটিভ, এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুপারলেটিভ। তো ডিগ্রি তো আমরা ইতিমধ্যে জেনেছি যে ডিগ্রি 3 প্রকার। অ্যাডজেক্টিভের অপর নাম ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন অ্যাডজেক্টিভ হ্যাভ 3 ফর্মস ইউজ টু কম্পেয়ার ওয়ান থিংস। তারা কি করে, কেন অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কম্পেয়ার করা, ডিগ্রির কাজ হচ্ছে কম্পেয়ার করা ওয়ান থিংস, কোনো একটা জিনিসকে অন্য জিনিসের সাথে, কোনো একটা ব্যক্তিকে অন্য ব্যক্তির সাথে কম্পেয়ার করা। তো এই 3টা জিনিসের মধ্যে পজিটিভটা কি? পজিটিভটা হচ্ছে দিস ইজ দ্য বেস ফ্রম অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের যে বেস ফর্ম আছে সেটাকেই বলা হয় পজিটিভ ডিগ্রি। হি টক্স অ্যাবাউট অনলি ওয়ান থিংস, ইট ডাজ নট শো এনি কম্পারিজন। এখানে হি টক্স অ্যাবাউট অনলি ওয়ান থিং, ইট ডাজ নট শো এনি কম্পারিজন। পজিটিভ ডিগ্রিতে কোনো তুলনা নাই, এটা শুধুমাত্র একটা জিনিস বোঝায়। আমরা যদি উদাহরণ দেখি, এখানে বলছে যে রাজশাহী ইজ আ বিগ সিটি, রাজশাহী একটা বড় শহর। এখানে এই যে বিগ শব্দটাকে আমরা, এটা অ্যাডজেক্টিভ বা এটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলতে পারি। তারপরে নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রাশেদ, এখানে কিন্তু অ্যাজ গুড অ্যাজ, এটাও কিন্তু পজিটিভ ডিগ্রি। ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি, এই যে কস্টলিটাও কিন্তু পজিটিভ ডিগ্রি। ঠিক আছে? তার মানে কি, পজিটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনবো? পজিটিভ মানে অ্যাডজেক্টিভের ফরম্যাটে থাকবে অথবা অ্যাডভার্বের ফরম্যাটে থাকবে। ওকে, যেমন আমরা আরো ডিটেলস যদি জানি, যেমন পজিটিভ ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি যেমন টল, টলের কম্পারেটিভ হবে টলার, সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। এমনি ভাবে আছে গুড, বেটার, বেস্ট। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। টকেটিভ, মোর টকেটিভ, বেশি বুঝালে মোর, অধিক বেশি বুঝালে মোস্ট, কম বুঝালে লেস, অত্যাধিক কম বুঝালে লেস্ট ব্যবহার হয়। বেলো এবল, মোর ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল, লেস ভ্যালুয়েবল, লেস্ট ভ্যালুয়েবল, ইনার মোস্ট অথবা ইনেস্ট। যাই হোক, এইগুলা হচ্ছে এই যে এই জায়গাগুলোতে আমরা যেগুলা করেছি এগুলা হচ্ছে কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বা কম্পারেটিভ ডিগ্রি, যেমন চিটাগং ইজ দ্য বিগার দেন রাজশাহী। এখানে রাজশাহী একটা শহর, চিটাগং আর একটা শহর, দুইটা শহরের মধ্যে কিন্তু তুলনা হয়েছে, যার কারণে বিগারটা হচ্ছে কি কম্পারেটিভ। হি ইজ সিনিয়র টু মি, এখানে সিনিয়র দুইজন ব্যক্তি, হি এবং মি, এর দুজনের মধ্যে সিনিয়র ব্যবহার করা হয়েছে। দ্য রাসেল বাইফার ইজ ডেঞ্জারাস দেন এনি আদার স্ন্যাক, কারণ অনেকগুলো সাপের মধ্যে রাসেল বাইফারের কথা বলা হয়েছে। সো এখানে ডেঞ্জারাস, এখানে মূলত এটা অ্যাডজেক্টিভ হয় নাই, এখানে আমাদের লিখতে হবে মোর ডেঞ্জারাস। কি দিতে হবে? এক্সাম্পলটা হবে, এটা ভুল হয়েছে, মোর ডেঞ্জারাস দেন এনি আদার থিং বা স্ন্যাক। রাসেল বাইফার ইজ ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস দেন মোস্ট আদার স্ন্যাক। সো এ হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আরো যদি আমরা ডিটেলস জানি, এখানে দেখতে পাচ্ছি টলার, ব্যাটার, হ্যাপিয়ার, মোর টকেটিভ, লেস টকেটিভ, তারপরে ইনার, এগুলো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এরপর যে সুপারলেটিভ ডিগ্রি কি? সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ইউজ টু কম্পেয়ার 3 অর মোর থিংস। যখন 3টা বা 3-এর অধিক বস্তুর সাথে তুলনা হবে তখন সেটা হবে
সুপারলেটিভ ডিগ্রি। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি এখানে বলছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, মানে ঢাকা শহর হচ্ছে বড় শহর, মানে এটা কিন্তু কোনো দিল্লি অথবা কোনো আবুধাবি এরকম কোনো শহরের সাথে তুলনা করা হয় নাই, এখানে বলছে শহরের কথা। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, তো কয়টা সিটির মধ্যে এটা বিগেস্ট এটা কিন্তু এখানে তুলনা করে না, সো এটা অত্যাধিক বুঝিয়েছে কারণ এটা সুপারলেটিভ ডিগ্রি। তারপরে বাইক রান বাই গ্যাস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেনশন অফ বাংলাদেশ, বাংলাদেশে এখন গ্যাসে বাইক চালায়, সো এটা একটা বিগেস্ট ইনভেনশনস। আরো যদি ডিটেলস আমরা জানি এখানে আমরা দেখতে পাচ্ছি টলেস্ট, বেস্ট, হ্যাপিয়েস্ট, টকেটিভ, মোস্ট ভ্যালুয়েবল এবং ইনেস্ট অথবা ইনার মোস্ট, এগুলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও 4.7 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।